পরমাণু বিস্ফোরণেই ধ্বংস হয় হরপ্পা মহেঞ্জোদারো। হইচই ফেলে দেওয়াই দাবি কতটা যুক্তিযুক্ত, এই নিয়েই আজ আলোচনা করব কিছু কথার এই পর্বে। ইতিহাস বলে অতিরিক্ত বন্যা অথবা খরার মতো কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সিন্ধু সভ্যতার দুই প্রাচীন শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞানীদের একাংশের ব্যাখ্যা অন্যরকম। তাদের দাবি পরমাণু বিস্ফোরণের ফলেই নাকি ধ্বংস হয়েছে এই দুই শহর। এই ঘটনার নাকি প্রমাণও পেয়েছে তারা। আমেরিকার এক সংস্থার অধিকর্তা, লেখক এবং বিজ্ঞানী বিলি কার্সন দাবি করেন আজ থেকে 3700 বছর আগে পারমাণবিক বিস্ফোরণের কারণেই ধ্বংস হয়ে যায় হরপ্পা এবং মহেঞ্জোদারো। রাজস্থানের যোধপুর থেকে 16 কিলোমিটার পশ্চিমে 7.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেজস্ক্রিয় পদার্থের মোটা আস্তরণ পড়ে রয়েছে বলেও দাবি করেন তারা। বিজ্ঞানীদের একাংশের দাবি এই এলাকায় যারা বসবাস করতেন তাদের অধিকাংশই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, এমনকি সেখানে সুস্থ সন্তানের জন্ম হওয়াও অনেকটাই কম ছিল। বিস্ফোরণের ফলে এলাকার বহু অধিবাসী মারা গিয়েছিলেন। এই এলাকার কাছেই ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো শহর। বিজ্ঞানীদের দাবি মহাভারতেও নাকি এই ভয়াবহ বিস্ফোরণের কথা উল্লেখ রয়েছে। বিস্ফোরণে চারিদিক কাঁপানো একটি শব্দ হয়, সঙ্গে ভয়াবহ আগুন এবং ধোঁয়া। মৃতদেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছিল যে সেগুলি চেনাই নাকি মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। খাদ্যশস্য নষ্ট হয়ে যায়। আগুনের হাত থেকে নিজেদের বাঁচাতে নাকি নদীতে ঝাঁপ দেন সেখানকার মানুষ। এমনকি খনন কার্যের সময় প্রত্নতত্ত্ববিদরা লক্ষ্য করেন যে রাস্তায় কঙ্কালের সারি দেখে মনে হয় মৃত্যুর সময় যেন সবাই প্রিয়জনের হাত ধরেছিলেন। কঙ্কাল পরীক্ষা করে দেখা যায় কোনো দুর্ঘটনার কারণে তাদের মৃত্যু হয়নি। বহু বছর মাটির তলায় চাপা থাকলে কঙ্কালের বিশেষ ক্ষয়ক্ষতিও হয়নি। রাশিয়ার একজন বিজ্ঞানী কঙ্কালগুলি নিয়ে গবেষণা করে জানতে পারেন যে এগুলি হাজার হাজার বছরের পুরনো। এমনকি কঙ্কালের মধ্যে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতিও টের পান বিজ্ঞানীরা। তবে হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংসের নেপথ্যে যে পারমাণবিক বিস্ফোরণের ঘটনা রয়েছে তা উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীদের অধিকাংশ। গুজব রটিয়ে মানুষদের মধ্যে ভয় জাগানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তারা। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।